সচিবালয় শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ, বহু আহত। গোলাকার পুষ্পিন ঢাকা, 22 জুলাই 2025। রাজধানীর সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আজ বিকেলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব সতর্ক ছাড়াই টানা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 2 ডজনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখনও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলেন, ভর্তি নীতি বাতিল করো, মাইলস্টোন ট্র্যাজেডির বিচার চাই। ঠিক তখনই শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। একজন আহত শিক্ষার্থীর কণ্ঠে ধ্বনিত হয় করুণ প্রশ্ন, আমরা তো ছাত্র, সন্ত্রাসী না, আমাদের গুলি করলেন কেন? হামলার পর সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এনে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ এবং সর্বত্র থমথমে পরিবেশ। এদিকে শিক্ষাখাত সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, শিক্ষা উপদেষ্টা বারবার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং আজকের হামলার দায় তিনি এড়াতে পারেন না। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফুঁসছে দেশজুড়ে মানুষ। অনেকে বলছেন, মাইলস্টোন ট্র্যাজেডির পরও যদি রাষ্ট্র শিক্ষার্থীদের গুলি করে, তাহলে আর কিছু বলার নেই। ভিতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া সমস্ত গাড়ি ভাঙচুর করছে। সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ, বহু আহত। গোলাকার পুষ্পিন ঢাকা, 22 জুলাই 2025। রাজধানীর সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আজ বিকেলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব সতর্ক ছাড়াই টানা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 2 ডজনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখনও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলেন, ভর্তি নীতি বাতিল করো, মাইলস্টোন ট্র্যাজেডির বিচার চাই। ঠিক তখনই শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। একজন আহত শিক্ষার্থীর কণ্ঠে ধ্বনিত হয় করুণ প্রশ্ন, আমরা তো ছাত্র, সন্ত্রাসী না, আমাদের গুলি করলেন কেন? হামলার পর সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এনে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ এবং সর্বত্র থমথমে পরিবেশ। এদিকে শিক্ষাখাত সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, শিক্ষা উপদেষ্টা বারবার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং আজকের হামলার দায় তিনি এড়াতে পারেন না। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফুঁসছে দেশজুড়ে মানুষ। অনেকে বলছেন, মাইলস্টোন ট্র্যাজেডির পরও যদি রাষ্ট্র শিক্ষার্থীদের গুলি করে, তাহলে আর কিছু বলার নেই।
সচিবালয় শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ, বহু আহত। গোলাকার পুষ্পিন ঢাকা, 22 জুলাই 2025। রাজধানীর সচিবালয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আজ বিকেলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব সতর্ক ছাড়াই টানা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 2 ডজনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখনও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলেন, ভর্তি নীতি বাতিল করো, মাইলস্টোন ট্র্যাজেডির বিচার